সাহস কি করে হলো তোমাদের এই বাড়িতে এসব ছাইপাশ আনার আর আমার দাদু ভাইকে বাড়ি ভর্তি লোকের সামনে ছোট করার? কিন্তু ঠাম্মি, ওরা তো দাদা ভাইয়ের জন্য শরবতটা বানায়নি, ওরা বৌদির জন্য বানিয়েছিল, কিন্তু ভুল করে দাদা ভাই খেয়ে নিয়েছে। এই চিরকুটটার জন্য না সব সময় আমাকে ঠাম্মির কাছে ঝাড় খেতে হয়। দিদি ভাই দেখো, তোমার বউটা কি লক্ষ্মী বউ, আর আমার কপালটা দেখো, দুটো বউ একেবারে নিচ মনে হয়েছে। ওভাবে বলিস না মেজো, হাজারো পুরা বাড়ির বউ তো বল। তাতে কি? আচ্ছা আচ্ছা তুমি বলো, আমাদের দুজনের কত মিল বলো তো, যায় মিল থাকবে না? আর এই দুজনের সুধাকে নিয়ে যে কি সমস্যা বুঝতে পারি না, সর্বক্ষণ সুধাকে বিপদে ফেলার ফোন দিয়ে আসছে। কিছুদিন থাক না সুধার সাথে, দেখবি আস্তে আস্তে সবাই সুধার মতোই হয়ে যাবে। বলছো? হ্যাঁ। বাপরে বাপ, মনে হচ্ছে না এতক্ষণ ধরে যুদ্ধ করে এলাম। সত্যি দাদা ভাইকে সামলানো যাচ্ছিল না, কিন্তু আমি ভাবতে পারিনি দাদা ভাই এরকম বউ করবে। এই দিদি শোন, বলছি তুই না এবার তোর বরকে সামলা, আমরা এলাম, ঠিক আছে? যাই চলো তো। হ্যাঁ দাদা ভাই, এখন তুই ফ্রি, এখন তুই তোর মনের ভালোবাসার কথা বৌদিকে জানিয়ে ফেল, বুঝতে পেরেছিস? তোকে আর কেউ আটকাবে না। আমি আসছি। এই চলো চলো চলো। এই ঝিনুক, সমুদ্র, তোমরা চলে যাবে কেন? থাকো না, তুই অন্তত থাক। কি বলছিস তুই? আমি পাগল নাকি? হ্যাঁ কি বৌদি, দাদা ভাই এতক্ষণ মুখে বলছিল, এরপর যদি আমি এখানে থাকি আমাকে তাহলে খুব মারবে ও। না না, কিচ্ছু বলবে না, আমি তোমাকে বলছি কিচ্ছু বলবে না। সরি বৌদি, এই রিস্ক আমি নেবো না, আমরা আসছি। তোমরা থাকো দাদা ভাই, টাটা টাটা টাটা। ঝিনুক, সমুদ্র, সমুদ্র, আমার ঠাম্মি শোনো না, বলছি ওদের না ভুল হয়ে গেছে, আজকে দোলের দিন, প্লিজ ওদের ক্ষমা করে দাও। মা, ওদের ক্ষমা করে দাও, বাচ্চারা হোলির দিন হালকা মজা করেছে। ঠাম্মি, অপদার্থ দুটো। দাদু ভাইকে ঘরে রেখে এসেছো? হ্যাঁ 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 ঠাম্মি, বৌদির সাথেই আছে। যা ভুল তোমরা করেছো তার শাস্তি তোমাদের পেতে হবে। এই বসু মল্লিক বাড়ির কিছু আদব কায়দা আছে, কোনো পরিস্থিতিতে সেটা বদলানো যাবে না। বাড়িতে অনুষ্ঠান হচ্ছে মানে সবাই আনন্দ করবে, কিন্তু আনন্দ করা আর উচ্ছৃঙ্খলতার মধ্যে পার্থক্য আছে। তোমরা যেটা করেছো সেটা অপরাধ, আর তোমার দোষে সমান ভাগীদার ওই অনিমেষ, কারণ সে স্বামী হয়েও নিজের বউকে ঠিক পথে আনতে পারেনি। উল্টে বউয়ের হয়ে বউ এত বড় অপরাধ করেছে জেনেও বউয়ের হয়ে ওকালতি করতে আসছে। তাহলে সমু বেবি আমার হাফ পাপের ভাগীদার হবে গ্র্যানি। এই মেয়ে, চুপ করে দাঁড়াও তুমি। বদ বুদ্ধিতে তোমার মাথা তো কিলবিল করছে, আমি দেখছি। তোমার ভাগের যা শাস্তি পাওয়ার সেটা তুমি একাই পাবে। আর এরপর কোনো ভুল কাজ করার আগে সমুদ্রের কাছ থেকে কিছু ভালো বুদ্ধি নিও। ওয়াই ঠাম্মি, ওদের শাস্তি চলে চলে আর আমার একাই। তোমার মুখটাও আমি দেখতে চাই না। আজ যেন এই বাড়ির ভিতর আমি তোমাদের দেখতে না পাই। আর এই পুরো বাগান তোমরা তিনজনে পরিষ্কার করবে, কোথাও যেন কোনো রং আর নোংরা পড়ে না থাকে। ফুল গ্রাউন্ড? হ্যাঁ, পুরোটা। আমি কি করলাম? বিয়ের পর বিয়ের এটা চেহারাই পেয়েছে, মাথায় কিছু নেই। নতুন বৌদি পানিশমেন্ট। একজন
ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ছেলেটার জন্য দাদা ভাইয়ের একেবারে দরদ উঠলে পড়ে। একেবারে বাড়ির সবাই ওই ছেলেটার কথায় বিশ্বাস করে আর বাড়ির বউদেরকে অসম্মান করে। ওরা বাড়ির বউদেরকে তাড়িয়েও দিতে পারে। এই দেখলে তো অনিমেষ, হ্যাঁ দেখলে তো সবার সামনে আমার সাথে কেমন করলো। আচ্ছা অনিমেষ, তোমার গায়ে এই বংশের রক্ত বইছে, হ্যাঁ তুমি তো এই বংশের রক্ত, তাহলে ওই কুড়িয়ে পাওয়া ছেলেটার মূল্য তোমার থেকে বেশি কি করে হয় বলো তো? আর স্মল মাই সিস্টার, ওই ডাস্টবিন থেকে পিক করানোর ছেলেটা যদি দাদা ভাইয়ের এতই আইজের মনে হয়, তাহলে আমরা যদি ওই ছন দিয়ে ছন পিক করি তাহলে ব্যাপারটা কেমন হয়? মানে 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 আমার কাছে একটা প্ল্যান আছে, এমন প্ল্যান যে হোলি পার্টিটা এই গোটা বসু মল্লিক পরিবার কখনো ফরগেট করতে পারবে না। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি। তেজ, তেজ কি করছোটা কি? ছাড়ো ছাড়ো তেজ, তুমি শোবে চলো, আমি তোমার জামা নিয়ে আসছি। তেজ, তেজ তুমি কি করছো বলো তো? দেখো ভাই বাইরে ঝড় উঠেছে। উঠতে দাও ঝড়। আজ আজ তেজ বসু মল্লিকের মনেও তো ভালোবাসার ঝড় উঠেছে। তেজ, তেজ আমার ছুঁয়ে দে আমন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। কি পরিষ্কার করছো এটা তোমরা? ভালো করে পরিষ্কার করো, একটু যাতে নোংরা বাড়ি না থাকে। তুই এখানে পাহারা দিতে এসেছিস চিরকুট? হ্যাঁ যা এখান থেকে, বলছি। আরে যাবো তো, আমার তো আর বাড়িতে যাওয়া থেকে নিষেধ নেই। বাড়ির ভেতরে গিয়ে আমি ভালো করে খেয়ে আসবো। এই যে নতুন বৌদি ক্লিন, হ্যাঁ গুড ক্লিন, নাহলে দেখবে ঠাম্মি কিন্তু খুব বকা দেবে, বুঝেছো তো? ভালো করে ক্লিন করবে, একটুও যদি নোংরা না থাকে। ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি শুনে একেবারে হাওয়া ফুস হয়ে গেল তো। ভালো করে পরিষ্কার করবে, বুঝেছো? ভালো করে, না হলে কিন্তু শাস্তি ডবল। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন, দেখাচ্ছি মজা তোকে। ওয়েট 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 স্মল মাই সিস্টার, ওয়েট। ওই চিরকুটটাকে জব্দ করার আমার কাছে একটা বিরাট প্ল্যান আছে, এমন প্ল্যান যাতে তোমাদেরও লাভ হবে আর আমারও লাভ হবে। কি প্ল্যান? কিডন্যাপিং। কি কিডন্যাপিং? তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। এবার আমরা চিরকুটকে কোথায় খুঁজবো বলুন তো? প্যানিক করবেন না, শান্ত থাকবেন। কি করে শান্ত হব বলুন তো অফিসার? একটা অতটুকু বাচ্চা হারিয়ে গেল, কোথায় গেল কেউ জানে না। হারিয়ে যাওয়াটা পসিবল না, কারণ তাহলে আপনি কি সাসপেক্ট করছেন? কিডন্যাপও করতো তাহলে তো র্যানসাম চাইতো, মানে আমাদের কাছে তো এক্ষুনি কোনো ফোন আসেনি, তাই তো? কি বলছেন অফিসার, কিডন্যাপ?